ওকে, আমরা এবার চলে যাব সি পার্টে। প্রবলেম 23। দেখুন এখানে বলছে এ কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ডস। 52টা তাসের একটি প্যাকেট থেকে একটি তাস উঠানো হলো। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ, এক নম্বরে বলছে গেটিং কিং, রাজা হবার সম্ভাবনা কত, নট গেটিং কিং, রাজা না হবার সম্ভাবনা কত। তো চলুন শুরু করা যাক। সলিউশন, প্রথমে লিখব টোটাল কার্ডস equal to 52. কিং equal to 4. রাজা আছে মোট 4টা, কার্ড উঠানো হয়েছে একটি, সো আমরা এখানে লিখব এ কার্ড is drawn at random. র্যান্ডমলি একটি তাস উঠানো হলো। এক নম্বর রিকোয়ারমেন্টে বলছে গেটিং কিং, সো এখানে আমরা লিখব দ্য প্রবাবিলিটি অফ গেটিং দেখুন এখানে বলছে যে একটি তাস উঠানো হলো, তাসটির রাজা হবে তার সম্ভাবনা কত। সো পি ইকুয়াল টু, রাজা আছে কয়টা মোট, 4টা, তাহলে ওই 4টা রাজা থেকে একটি রাজা আসতে হবে। এটা হলো আমাদের সম্ভাব্য ঘটনা। যখন কোনো কার্ড উঠানো হবে এবং ওই কার্ডের উপর সম্ভাব্যতা বের করতে হবে, তখন আগে আমাদের দেখতে হবে যে ওই প্যাকেটের মধ্যে ওই নির্দিষ্ট তাসটি কতগুলো আছে। দেখুন এখানে কিং উঠাতে বলছে, যে কিং উঠবে তার সম্ভাবনা, সেক্ষেত্রে আগে আমাকে দেখতে হবে যে প্যাকেটে কিং এই তাসটি কতগুলো আছে। আমরা জানি একটি প্যাকেটে সাধারণত 4টা রাজা থাকে, তো 4টা রাজা থেকে একটি রাজা আসবে, এটি হলো আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা হচ্ছে 52C1 equal to 4 divided 52 equal to 4 ভাগ 52 equal to 0.76। দুই নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব, বলছে নট গেটিং কিং। রাজা না হবার সম্ভাবনা, পি সমান আমরা জানি সম্ভাবনার মোট মান হচ্ছে 1। 1 থেকে যদি রাজা হওয়ার সম্ভাবনাটা আমরা বাদ দেই, থাকবে কি রাজা না হওয়ার সম্ভাবনা। সো 1 মাইনাস, আমরা একটু আগে যেটা বের করলাম, আমরা এখানে 0.76 লিখতে পারি, অথবা এই সার্কেলটা আবার এখানে আমরা লিখতে পারি। সো আমি এটা লিখে দিলাম 76 ইকুয়াল টু 1 মাইনাস 0.76 0.24। সরি, এখানে 0.07 আমি এটা দেখতে ভুল করেছি। তো সেক্ষেত্রে এখানে আসবে 0.07 equal to 1 minus 0.07 equal to 0.93। এটা অ্যান্সার। ওকে, আমরা এবার চলে আসবো 30 নম্বর অঙ্কে। কারণ এর আগের অঙ্কগুলো খুবই সিম্পল, আমরা বি পার্টে যে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেই অঙ্কই আছে, তো এই জন্য আমরা সময় নষ্ট করলাম না, আমরা 30 নম্বর অঙ্কে চলে আসলাম। এরপরে যদি ভিতরের কোনো অঙ্কে আপনাদের সমস্যা হয় বলবেন, আমি তার জন্য আলাদা একটা ভিডিও করে দেব। এখানে দেখুন, এ ব্যাগ কন্টেইন 7 রেড 6 গ্রিন অ্যান্ড 5 ব্ল্যাক বলস। বলছে একটা পাত্রে 7টা লাল বল
6টা সবুজ বল এবং 5টা কালো বল আছে। এ বল ইজ টেকেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ, ওই ব্যাগ থেকে একটি বল উঠানো হলো। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি, সম্ভবত বের করতে হবে, দ্যাট দ্য বল উইল বি ব্ল্যাক অর গ্রিন, বলছে এই বলটি ব্ল্যাক হবে অথবা গ্রিন হবে, তার সম্ভাবনা কত। খুব সিম্পল অঙ্ক। আমরা জানি যে বলের অঙ্ক করার সময় সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোন বল কয়টি করে আছে সেটি আগে আমরা যোগ করে নেব। অর্থাৎ এখানে দেখুন রেড বল আছে 6টি, গ্রিন বল আছে, রেড বল আছে 7টি, গ্রিন বল 6টি এবং ব্ল্যাক বল আছে 5টি। সো আমরা সেই কাজটা আগে করে নেব। তো আমি এখানে কিছুটা লিখে নিলাম। প্রথমে লিখলাম সলিউশন। হেয়ার রেড বল ইকুয়াল টু 7, green ball equal to 6, black ball equal to 5, total ball equal to 18. এবার আমরা লিখব the probability of getting black or green. P equal to, প্রথমে বলছে ব্ল্যাক অথবা গ্রিন। তো এখানে ব্ল্যাক হতে গেলে কি করতে হবে, আমাদের ব্ল্যাক বল আছে কয়টা দেখতে হবে আগে, 5টা। আমি একটা বল উঠালাম, সেই বলটি যদি ব্ল্যাক হতে হয় তাহলে এই 5টা বল থেকে একটা বল আসতে হবে। সো আমরা এখানে লিখব 5C অন। এটা হলো আমাদের সম্ভাব্য ঘটনা, মোট ঘটনা হচ্ছে 18C অন। আর আমি আগেই বলেছিলাম যদি ওয়ার থাকে অঙ্কে তাহলে আমরা এখানে দিব প্লাস, অ্যান্ড থাকলে দিব গুণ। গ্রিন বল আছে, তো গ্রিন বল হতে গেলে গ্রিন আছে কয়টা, 6টা, সেখানে 6C অন বা এখানে হবে 18C অন ইকুয়াল টু, আমরা যদি এবার ক্যালকুলেশন করি, এবার এখানে থাকবে 5, 18 প্লাস 6 বাই 18, লসাগু করে নেব, এখানে হবে 18, 5 প্লাস 6 ইকুয়াল টু 11 বাই 18 ইকুয়াল টু 11 ভাগ 18 ইকুয়াল টু 0.6 অন। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন।